প্রিয় ভাইরা আমার, এমন একদিন আসবে আপনার আমার বাড়ি গাড়ি ছেড়ে সব ছেড়ে কবরে নিয়ে যাওয়া হবে। তখন আপনি কবর থেকে বলবেন, আগর দানম তেরা আসমানে জুদাই, তেরা করদম খেয়াল আসনাই। আগর দানম, যদি জানতাম দুনিয়ার মানুষ তোরা এভাবে আমার গাড়ি বাড়ি সব ছাড়িয়া আমার কবরও রাখিয়াইবাই, তাহলে আল্লাহর কসম তোমরা যদি তোমাদের জন্য কোনো মহব্বত করতাম না, আমি কোরআন এবং আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য সব দান করে আসতাম। বলুন সুবহানাল্লাহ। তখন আফসোস করে কাজ হবে না। তাই দুনিয়ায় থাকতে থাকতে কিছু সামাদ তৈরি করি, দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহর ঘরের জন্য কোরআনের জন্য কিছু দান করে যাই, বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা শুনে যাও, আল কুরআনু শাফিউম মুশাফফাউ। কুরআন এমন একটি কিতাব, মুশাফফাউন, যার শাফায়াত কিয়ামতের মাঠে কবুল করা হবে। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান। ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর গুণকীর্তন যে রব্বে কারীম আমাদেরকে মানুষ বানিয়েছেন, ইনসান বানিয়েছেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে ডেইনে পোকামাকড় বানাতে পারছেন। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে রাস্তার কুকুর বানাতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে গোয়াল ঘরের গরু বানাতে পারতেন। আল্লাহ এইসব না বানিয়ে আপনাকে আমাকে ইনসান বানিয়েছেন। এই জন্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ওয়াল্লামাহুল বায়ান। আল্লাহ চাইলে আপনাকে আমাকে মানুষ বানিয়ে বোবা বানাতে পারতেন। আমাদের কণ্ঠটা, এই সবাক জিহ্বাটা নির্বাক করতে পারতেন। অনেক মানুষ আছে দেখতে অনেক সুন্দর, চেহারা সুরত সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ওই বান্দা কথা বলতে পারে না। এমন ব্যক্তি আছে না ভাই? আল্লাহ বলছেন এই জন্যই শুকরিয়া আদায় করো। ওয়াল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছি। তারপরে শেষ নয়, ওয়া আনজালা লাহুল কুরআন। আমি আল্লাহ তাআলা দয়া করে, এই মানুষ হলে হবে না, এই মানুষের একটা গাইডলাইন থাকতে হবে। এই মানুষ এই পৃথিবীর মধ্যে কিভাবে তার জীবন চালাবে, কিভাবে তার জীবন অতিবাহিত করবে, সেই জন্য আমি কোরআন কারীম নাযিল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওয়া আনজালা লাহুল কুরআন। ওই আল্লাহর গুণকীর্তন, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আপনাকে আমাকে মেহেরবানি করে কোরআন কারীম নাযিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলাহু মাউইযাতাও ওয়া শিফাআও ওয়া হুদাও ওয়া রাহমাহ ওয়া রাহমাতাল লিযাওয়িল ঈমান। কিতাবের মধ্যে লেখেন ওয়াজআলাহু মাউইযা। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাযিল করে দিয়ে শেষ হন নাই। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মাউইযা, নসিহত দিয়েছেন। একজন মানুষ কিভাবে তার জীবন অতিবাহিত করবে, কিভাবে একটা সন্তান মায়ের সাথে কি ব্যবহার করবে, মা বাবা সন্তানের সঙ্গে কি ব্যবহার করবে, এই দুনিয়ার মধ্যে মানুষ কিভাবে চলবে, স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করবে, পরপুরুষের সঙ্গে কি ব্যবহার করবে, সমস্ত গাইডলাইন, সমস্ত নিয়ম নীতি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া শিফা। দুই নম্বরে আল্লাহ তাআলা এই কোরআনে একদিকে নসিহত, একদিকে আল্লাহ নসিহত করছেন, অন্যদিকে আল্লাহ এই কোরআন কারীম মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিফা, ঔষধ দান করেছেন। সুবহানাল্লাহ। অন্তরের শিফা, রূহানি শিফা, জিসমানি শিফা। এই
পৃথিবীর মধ্যে সমস্ত রোগের ঔষধ আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শিফা ওয়া হুদা, 2 নম্বরে আল্লাহ তাআলা এই কালামুল্লাহ শরীফের মধ্যে হেদায়েত দিয়েছেন, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বেঁচে গিয়ে নেকির কাজ করে ভালো আমল করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। হেদায়েতের প্রতীক এই কালামুল্লাহ শরীফ। খায়রুল কালামি কালামুল্লাহ। এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে কোন উত্তম যদি কথা হয়ে থাকে, সবচেয়ে ভালো যদি কথা হয়ে থাকে, তাহলে আল্লাহর কালামের কথা বলুন সুবহানাল্লাহ। আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো যদি কোনো কথা হয় তাহলে আল্লাহর কথা। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ আরেকটি কথা বলছেন কালামুল্লাহ শরীফের মধ্যে, হ্যাঁ দুনিয়ার মানুষ, ওই ব্যক্তির চেয়ে আর ভালো কার কথা হতে পারে যারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। আর তাফসীরের মধ্যে লিখেছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর দিকে আহ্বান করার জন্য, সবচেয়ে বেশি আল্লাহর দিকে আল্লাহর বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য একটাই মাত্র পথ, সেটা হলো কালামুল্লাহ শরীফ। বলুন সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শরীফ আপনার আমার জন্য দলিল, আপনার আমার জন্য জান্নাতের যাওয়ার একটি মাত্র ব্যবস্থা, একটি মাত্র পথ হচ্ছে কোরআন কারীম। আর সেই কোরআন কারীম জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতি মানুষদেরকে রাস্তায় তুলে দেওয়ার জন্য মাদ্রাসার প্রয়োজন আছে। কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান অর্জন করতে হলে মাদ্রাসার প্রয়োজন। সেই হিসাবে আমার প্রিয় উস্তাদ, আমার প্রিয় হুজুর অন্তত কষ্ট করে অনেক ত্যাগ তিতিক্ষা দিয়ে এই মাদ্রাসা তৈরি করেছেন, মাদ্রাসা ওপেন করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটা আপনাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত আসমানের নিচে আর জমিনের উপরে হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা জেনে নাও, বুঝে নাও, ভালো করে জেনে নাও। আল্লাহর নবী বিশ্ব নবীজি সরকারে মদিনা বলেছেন, ও দুনিয়ার উম্মতিরা একটা কথা ভালো করে জেনে নাও, আমার কোন বান্দা যদি কোরআনে কারীমের মাদ্রাসা খুলে, কোরআনে কারীমের মাদ্রাসা বানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য চিরজীবনের জন্য রহমতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, ক্বালা মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। ক্বালা মাজতামা কওমুন, কোন জাতি, কোন গোষ্ঠী একত্রিত যদি হয়ে যায়, ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে। কার ঘরের মধ্যে ভাই? আমার কথা কি বুঝতে পারছেন ভাই? আল্লাহর ঘরের মধ্যে যদি কোন জাতি এবং গোষ্ঠী একত্রিত হয়ে যায়, এই হাদিসটি এই মাদ্রাসার পক্ষে হুবহু মাদ্রাসার কথা তুলে ধরা হয়েছে। আলা মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে যদি কোনো মানুষ বসে যায়, ইজতিমা হয়ে, জামায়াত হয়ে, তারপরে বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর যদি আল্লাহ কালামুল্লাহ তিলাওয়াত করা হয়, কোরআনে কারীম তিলাওয়াত করা হয়। আচ্ছা আপনারা বলুন, এই মাদ্রাসায় কি কোরআন তিলাওয়াত হয় না ভাই? কি হয়? কোরআন তিলাওয়াত হয় তো ভাই। কোরআনে কারীম যদি তিলাওয়াত করা হয়, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম ওয়ায়াতাদারাসুনাহু, আর যদি শিক্ষা দেওয়া হয়, কোরআনের দরস দেওয়া হয়, বাইনাহুম, একে অন্যের মধ্যে, ছাত্র এবং শিক্ষকের মধ্যে যদি কোরআনের শিক্ষা দান করা হয়, কোরআনের পাঠ দান করা হয়, তাহলে আমার আল্লাহ বলেন
ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। এই মাদ্রাসাকে, এই আল্লাহর মাদ্রাসাকে, কোরআনের মাদ্রাসাকে কেন্দ্র করে এন্টার এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা বর্ষিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা জেনে নাও, যেখানে কোরআনের শিক্ষা হবে, যেই এলাকাতে কোরআন শিক্ষা দেওয়া হবে, সেই এলাকার মধ্যে আল্লাহ তাআলা সাকিনা বর্ষিত করে দেন, আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন কিতাবের মধ্যে দেখেছি মুফাসসিরিনে কেরাম বলেছেন, যে এলাকায় কোরআনের মাদ্রাসা করা হবে সেই এলাকার যত কবরস্থান আছে, প্রত্যেক কবরস্থানের মধ্যে আল্লাহ তাআলা ওই মাদ্রাসার খাতিরে রহমত বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে কোরআনের মাদ্রাসা হবে সেখানে সেই এলাকাটা আল্লাহ সম্মানী করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই এলাকাকে সম্মানিত ঘোষণা করে দেন। সেই এলাকার মধ্যে আল্লাহ খয়রে বরকত নাজিল করে দেন। সেই এলাকার অভাব অটল দূর করে দেন। সেই এলাকার মধ্যে সিনা মহামারী দূর করে দেন। সেই এলাকার মধ্যে বড় বড় রোগ অসুখগুলো আল্লাহ দূর করে দেন। তাই তো আজ যেখানে মাদ্রাসা আছে সেই এলাকার এত নাম, এত নাম। বাঁশকান্দি, সেখানে পাহাড় ছিল, জঙ্গল ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার কারণে সেখানকে উচ্চত বানিয়ে দিয়েছে, সম্মানী বানিয়ে দিয়েছে। আজকে যদি বাঁশকান্দি গ্রামকে কেউ গালি দেয়, আপনারা বসে থাকবেন ভাই? তারপর দিয়ে ধাক ফেলে দিবে। কেন দিবে? ওই জায়গায় একটা কোরআনের মাদ্রাসা আছে। কোরআনের মাদ্রাসা থাকার কারণে ওই জায়গাটুকুর দাম বেড়ে গেছে, তাই না ভাই? বদরপুরে মাদ্রাসা বানানোর কারণে মানুষরা বদরপুরকে সম্মান করে। এইভাবে দেওবন্দ একটা জায়গা বালুচর ছিল, বালুকার রাশি ছিল, সেখানে মাদ্রাসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বর মানুষের সামনে, গোটা মানব জাতির সম্মুখে সম্মানিত করে, পরিচয় করে ওখানকার নাম উঁচু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ায় শুধু সম্মানিত জায়গা নয়, ওই আরশে আজিমেও সেই জায়গার সম্মানিত জায়গা হিসাবে চিহ্নিত করে ঘোষণা করা হয়। বলুন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়ছে, শিখছে, সেই কারণে এলাকার মধ্যে রহমত নাজিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এগুলা কার কথা ভাই? আমার কথা নাকি? সরকারে মদিনার কথা। দুনিয়ার পৃথিবীর মানুষের কথাগুলো মিথ্যে হতে পারে, বানাউট হতে পারে, কিন্তু সরকারে মদিনার কথার মধ্যে 100% সত্য কথা, কোনো মিথ্যের সন্দেহ নেই, অবকাশ নেই মিথ্যের। তারপরে আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, এই মাদ্রাসার চতুর্দিকে আল্লাহর রহমত ঘেরাও করে আছে। এই মাদ্রাসার চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পর্দা ঘেরাও করে আছে। যতদিন মাদ্রাসা থাকবে ততদিন এলাকার মধ্যে আল্লাহর রহমতের পর্দা থাকবে। সুবহানাল্লাহ। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, হায় হায়, আমাদের এই চর্ম চক্ষে দেখিরা বলে, আমাদের এই চর্ম চক্ষে দেখিরা বলে অনুমান করতে পারছি না। যদি আমাদের হকিকতের চক্ষু থাকতো, আমাদের যদি আধ্যাত্মিক চক্ষুটা খুলে যেত, ইলমে মারিফতের চক্ষুটা খুলে যেত, তাহলে দেখে নিতেন এলাকার মধ্যে আল্লাহর রহমতের পর্দা। সুবহানাল্লাহ। তারপরে আমার নবী বিশ্ব নবীজি বলেন, ওয়াহাফাতহুমুল মালাইকা, এই মাদ্রাসার চতুর্দিকে, এই এলাকার চতুর্দিকে ওয়াহাফাতহুমুল মালাইকা,
আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। ওয়াহাফাতহুমুল মালাইকা, চতুর্দিকে আল্লাহ তাআলার স্পেশাল ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই এলাকাকে রহমতের দোয়া করছে, মাগফিরাতের দোয়া করছে, বরকতের দোয়া করছে এবং এই এলাকার জন্য আল্লাহর কাছে আপনার মহব্বত হওয়ার জন্য, গুনাহ মাফের জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। ওয়াহাফাতহুমুল মালাইকা, তারপরে শেষ নয়, ওয়াযাকারাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামবাসী, এই এলাকাবাসী, এই পিন্ডালের, এই মাদ্রাসার জিকির করবেন, ইয়াদ করবেন, নাম নিয়ে আলোচনা করছেন। ফি মান ইনদা, আল্লাহর আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতা নিয়ে, ফেরেশতাদের অ্যাসেম্বলির মধ্যে আপনার আমার নাম নিয়ে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা, আল্লাহর নবী বলছেন এই এলাকা নিয়ে, এই মাদ্রাসা নিয়ে, এই মাদ্রাসার মুহতামিম নিয়ে, এই মাদ্রাসার প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে, এই মাদ্রাসায় যারা দান করছে, যারা পড়াশোনা করছে, এদেরকে নিয়ে আরশে আজিমে আপনার আলোচনা চলছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআন কারীম এত সম্মানী বস্তু, এত দামি বস্তু, আল্লাহর রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব, হে মানব গোষ্ঠী, হে লোক সকল, হে ইনসান, কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, হে মানব সকল, এই কোরআন শরীফ এমন একটি কোরআন এসেছে তোমাদের কাছে, قد جاءتكم موعظة من ربكم, কোরআনে কারীম এমন একটি কালামুল্লাহ শরীফ, এমন একটি কিতাব আল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণ নসিহত নিয়ে এসেছে, সম্পূর্ণ নসিহত নিয়ে এসেছে, বিধিবিধান নিয়ে এসেছে তোমার রবের পক্ষ থেকে। এক নম্বর, এই কোরআনের মধ্যে আপনার আমার জীবনের গাইডলাইন দেওয়া হচ্ছে। দুই নম্বর, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, আপনার আমার অন্তরের শিফা, আপনার আমার দিনের প্রশান্তি কোরআনের মধ্যে রাখা হয়েছে। তিন নম্বর, ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েত। চার নম্বরে, রহমত লিল মুমিনিন, যারা মুমিন হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা কোরআন ওয়ালা হবে, তাদের জন্য আল্লাহ তাআলা রহমত নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাই আসুন আমরা এই মাদ্রাসার পক্ষে দাঁড়াই, আমরা এই মাদ্রাসাকে ছাত্র দেই, এই মাদ্রাসার জন্য পড়াশোনা করি, এই মাদ্রাসাতে টাকা পয়সা যার যা কিছু আছে দান করি। যদি দান করতে পারি তাহলে আমরা আল্লাহর পরিবার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতে পারছেন না ভাই? জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, সিহাসিত্তার কিতাবের মধ্যে হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন, কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার, যারা আল্লাহর আহাল, আল্লাহর ঘরের লোক। কিছু লোক আছে আহলিনা মিনান নাস, তারা আল্লাহর পরিবার, তারা আল্লাহর ঘরের লোক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, হে বিশ্বনবী, কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কারা আল্লাহর পরিবার হবে? কার পক্ষে সম্ভব যে তারা আল্লাহর পরিবার হয়ে যাবে, আল্লাহর হাল হয়ে যাবে? হে আল্লাহর রাসূল, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আছে নাকি যারা আল্লাহর পরিবার হয়ে যাবে, আল্লাহর ঘরের লোক হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব,
আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতেরা, ক্বালা আহলুল কুরআন, আহলুল কুরআন, যারা কোরআন ওয়ালা হবে, কোরআনের মহব্বত অন্তরে থাকবে, কোরআনের মাদ্রাসার ভালোবাসা থাকবে, কোরআনের মাদ্রাসার ভালোবাসায় কোরআনের জলসায় বসবে, কোরআনের মাদ্রাসার ভালোবাসায় ওই মাদ্রাসার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, তারাই তো আল্লাহর পরিবার। বলুন সুবহানাল্লাহ। আলা আহলুল কুরআন, যারা কোরআনের আহাল হবে, কোরআনের ভালোবাসার লোক হবে, কোরআনের পক্ষের লোক হবে, মাদ্রাসার পক্ষের লোক হবে, হুম আহলুল্লাহ, তারাই তো আল্লাহর আহাল। সুবহানাল্লাহ। হুম আহলুল্লাহ, হে আমার উম্মতেরা, তারাই তো আল্লাহর আহাল, তারাই তো আল্লাহর পরিবারের লোক। যারা কোরআন ওয়ালা হবে আর আল্লাহর পরিবারের লোক বলে শেষ হননি, আল্লাহর রাসূল সেখানে ক্লান্ত হননি, থামেননি, বলছেন ওয়া খাসসাতুহু, তারা হচ্ছে আল্লাহর খাস বান্দা। বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই পৃথিবীর মধ্যে যারা কোরআনের ভালোবাসা নিয়ে থাকবে, কোরআনের মাদ্রাসার জন্য টাকা পয়সা দান করবে, জমি জায়গা দান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঘোষণা করবেন, আমার পরিবার কোথায়, আমার আহলে হাল কোথায়, আমার পরিবার কোথায় বলে ডাক দিবেন। আল্লাহর কুদরতি কণ্ঠের আওয়াজ শুনে ফেরেশতাদের হুতাশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। কার পক্ষে সম্ভব আল্লাহর পরিবার হওয়া? আল্লাহ বারবার ডাকতে থাকবেন। তারপরে আল্লাহ বললেন, হে কোরআন ওয়ালারা, হে কোরআনের মাদ্রাসা ওয়ালারা, হে কোরআন প্রেমিকরা, আমি আল্লাহ তোদের রব, আমি তোদের পরিবারের লোক, তোরা আমার পরিবারের লোক। বলুন সুবহানাল্লাহ। যারা কোরআনের মাদ্রাসায় দান করে, আল্লাহর নবী বলেছেন, আস-সাকিয়্যু মিন্নি ওয়া আনা মিনহু, যারা কোরআনের মাদ্রাসায় দান করবে সে আমার বন্ধু আর আমি আল্লাহ তার বন্ধু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কার কথা ভাই? আল্লাহর কথা, হাদিসে কুদসির কথা। প্রিয় ভাই সকল, এমন একটা দিন আসবে আমাদের সামনে, এই মাঠ মাঠের জায়গায় থাকবে, এই রাস্তা রাস্তার জায়গায় থাকবে, আপনার ঘর জায়গায় থাকবে, ধন সম্পদ সব জায়গায় থাকবে, থাকবে না আপনি আর আমি। একদিন আসবে সব কিছু জায়গায় পড়ে থাকবে, থাকবো না আপনি আর আমি। একদিন এমন হবে, সেদিন কোরআন কারীম আপনাকে আমাকে কবরের মধ্যে গিয়ে সাহায্য করে নিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন ইসরাফিলকে, ইসরাফিল সিংহার মধ্যে ফুঁক দাও আর তামাম পৃথিবী নশ্বর করে দাও। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবী নশ্বর, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের লীলায় পরিণত হয়ে যাবে। গাছ গাছালি কোনো কিছু থাকবে না, বিল্ডিং বাড়াখানা কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, বিশাল প্লাবন শুরু হয়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইদাস সামাউ ফাতারাত, আকাশ পেটে টুকরা টুকরা হয়ে যাবে। ওয়াইলাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকারাজি ছুটে ছুটে পড়বে। এক কথায় দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, সমুদ্র নদীগুলো উত্থাল ঢেউ শুরু হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো আগুন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেদিন কোনো কিছু থাকবে না, সব পানি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাদ্রাসাকে, মসজিদের মাটিকে আল্লাহ অক্ষত রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আজ কোরআনের মাদ্রাসা দিতে আমাদের এত ধাক্কা লাগে। আজ মাদ্রাসার জায়গা পাওয়া যায় না, মসজিদের জায়গা পাওয়া যায় না। আল্লাহর নবী বলছেন, শুনে নাও ভাইরা, ভালো করে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন কোরআনের মাদ্রাসাকে, কোরআনের মুদরসাকে অক্ষত রাখবেন। আল্লাহ গভীর গুরু গম্ভীর কণ্ঠে বলবে, হে কোরআনের মাদ্রাসা, তোরাও পানি হয়ে যাও, গলে যাও। একবার নয়, দুবার নয়,
বারবার আল্লাহ বলতে থাকবে, হে কোরআনের মাদ্রাসা তুমি পানি হয়ে যাও। ডাকার পরে কোনো শব্দ আসবে না, এই মাদ্রাসায় কোনো কথা বলবে না, মসজিদের মাটি মাদ্রাসার মাটি কোনো কথা বলবে না, নিশ্চুপ হয়ে থাকবে, নিশ্চল পদার্থের মতো হয়ে থাকবে। আমার কথা কি ভাই বুঝতে পারছেন? ছিল ঠিক, কোনো অসুবিধা নাই, বলতে পারবো ইনশাআল্লাহ। তখন আল্লাহ বললেন ধ্বংস হয়ে যাও, পানি হয়ে যাও, গলে যাও। তারা কথা বলবে না। আল্লাহ শেষ মুহূর্তে বললেন, হে মসজিদ, হে মাদ্রাসা, তোমাদের যদি কোনো আবদার থাকে আমার কাছে আবদার করো, আমি মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ। খায়রুল মাজালিস কিতাবের মধ্যে লিখেছেন, তখন প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা মসজিদের মাটি বলবে, রব্বুল আলামিন যারা আমাকে দান করেছে মাদ্রাসার নামে, দুনিয়ার কাজে ব্যবহার করেনি, চাইলে বান্দা বাগান করতে পারতো, চাইলে বান্দা বিল্ডিং বালাখানা দুনিয়ার কাজে ব্যবহার করতে পারতো, চাইলে আল্লাহ তোমার বান্দা আমার উপরে গাড়ি বাড়ি রাখার জায়গা করতে পারতো, চাইলে তোমার বান্দা আমার উপরে সবজি চাষ করতে পারতো। এগুলো না করে আল্লাহ গো তোমার বান্দা কোরআনের মহব্বতে পড়ে, তোমার ভালোবাসায় পড়ে দান করে দিয়েছিল আল্লাহ। আজকে তাদেরকে ছেড়ে আমরা কোথাও যাব না, যতক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে সুপারিশ আমাদের কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না। আর যারা দান করেছিল, নিজের পেটর থেকে টাকা বের করেছিল, নিজের ধন সম্পদ মাদ্রাসার তলে দিয়েছিল, যারা শ্রম দিয়েছিল, কষ্ট করেছিল, 500 টাকা 1000 টাকা দিয়েছিল, আল্লাহ তোমার কসম তাদেরকে ফুলসিরাতের পার যতক্ষণ পর্যন্ত হব না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে জান্নাত ডাল্লা করবেন ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হে কোরআন, হে কোরআনের মাদ্রাসা, হে মাদ্রাসার মাটি, হে মাদ্রাসার ইট, হে মাদ্রাসার বালু, সাক্ষী থেকো আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন সব মাদ্রাসা, সব মসজিদগুলো মাটি হয়ে যাবে, মাটি হয়ে যাবে, পানি হয়ে যাবে, পানি হয়ে সমস্ত পৃথিবী ময়দান, চটিয়ল ময়দান হয়ে যাবে, বিরাট মাঠ হয়ে যাবে। এই মাঠের উপরে আল্লাহ ফুলসিরাত কায়েম করবেন। ওই ফুলসিরাত হবে, উটনি হবে 10,000 বছরের রাস্তা, আর তারপরে সমতল হবে 10,000 বছরের রাস্তা, আর নিম্নগামী হবে আরো আপনার নিচু নিম্নগামী হবে 10,000 30,000 বছরের রাস্তা। দুইটি রিওয়ায়াত আছে, কোন রিওয়ায়াতে আছে 1500 বছরের রাস্তা, আর কোন রিওয়ায়াতে আছে আল্লাহ বলেছেন সেখানে 30,000 বছরের রাস্তা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় আপনারা রোজা ধরেছেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন ফুলসিরাত কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফুলসিরাতের উপরে কোরআন প্রেমিক মাদ্রাসা দান কর্নেওয়ালা আনবেন, আল্লাহ ডেকে বলবেন, যখন প্রত্যেক মানুষ ফুলসিরাতে পারে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে প্রত্যেকদেরকে ফুলসিরাতের উপরে দিবেন। ফুলসিরাতের পুল হতো চুল থেকে পারে আর কুর থেকে ধাপ। সেখানে যখন প্রত্যেক মানুষ আসবে আর সবাই কান্নাকাটি করবে, তখন কোরআন আর মাদ্রাসাগুলো এসে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আমাদের দিকে তাকাও। আল্লাহ তাকিয়ে বলবে, হ্যাঁ তুমি মাদ্রাসা নাকি? বলবে, হ্যাঁ গো আমি তো এই তফসিস মাদ্রাসা, আমি তো বাসান্তির মাদ্রাসা, আমি তো এই লালার মাদ্রাসা, দনিপুর মাদ্রাসা। আল্লাহ বলবেন, তাহলে এখানে কি করছো? যাও জান্নাতে বালাখানা বলে যাও। বলুন সুবহানাল্লাহ। জান্নাত বলবে, মাদ্রাসা বলবে, হে আল্লাহ তুমি কি ভুলে গিয়েছো যারা আমাকে দান করেছিল, যারা আমাকে টাকা পয়সা দিয়ে ধনীপুর বাইপাস মাদ্রাসার মধ্যে অনেক টাকা দিয়েছিল, শ্রম দিয়েছিল, এই মাদ্রাসার জলসায় এসেছিল, তাদেরকে রেখে আমরা কি জান্নাতে যেতে পারি?
ওদের আমাদের বক্ষে ধারণ করে ওদেরকে আমরা আদর যত্ন করে ফুলসিরাতের পুল পাহাড় দিয়ে জান্নাতে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে মাদ্রাসা, তোদের প্রেমিক যারা ছিল, যারা তোদেরকে দান করেছিল, যারা তোদেরকে ভালোবেসেছিল, তাদেরকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দান করা হবে যারা আল্লাহর কালামুল্লাহ শরীফকে ভালোবাসবে, যারা আল্লাহর কালামুল্লাহ শরীফের জন্য টাকা পয়সা দান করবে, নিজের ছেলেকে মাদ্রাসায় দিবে, নিজের মেয়েকে মাদ্রাসায় পাঠাবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, বুঝে নাও, ইন্নাল্লাযী লাইসা, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যাদের অন্তরে কোরআনের ভালোবাসা নেই, কোরআনের অংশ রক্ষিত নেই, যাদের হৃদয়ে কোরআনের মহব্বত নেই, যাদের হৃদয়ের ভিতরে, দিলের ভিতরে কোরআনের ভালোবাসা নেই, কাল বাইতুল খরিব, আল্লাহর নবী বলেছেন তাদের হৃদয়টা হলো মানবহীন শূন্য ঘরের মতো। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যার হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে কোরআনের ভালোবাসা থাকবে না, কোরআনের অংশ রক্ষিত থাকবে না, তার ঘরটা হচ্ছে মানবহীন শূন্য ঘরের মতো। এটা কেন বলছেন? একটা ঘর তৈরি করা হয়েছে অনেক দিন আগে জঙ্গলের ভিতরে, সেই ঘরে যদি মানুষ বসবাস না করে, সেই ঘরে যদি মানুষ না থাকে, তাহলে সেই ঘরে কি থাকে ভাই? সাপ বিচ্ছু থাকে, ভূত থাকে, জিন্নাত ফেরত থাকে তো ভাই। যে ঘরে মানুষ থাকে না, যে ঘরে মানুষ থাকে না, সাপ বিচ্ছু থাকে, সেই ঘরের মধ্যে ভূত ফেরতের জমা হয়ে যায়, জিন্নাত জমা হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে যার অন্তরের ভিতরে কোরআনের মাদ্রাসার মহব্বত থাকবে না, কোরআনের মাদ্রাসার ভালোবাসা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই অন্তরকে শয়তানের বাসা বাড়ি বানিয়ে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। যার অন্তরের মধ্যে, যার দিলের মধ্যে কোরআনের ভালোবাসা নেই, কোরআনের মহব্বত নেই, সেই দিল, সেই হৃদয় শয়তানের বাসা বাড়ি। বলুন নাউজুবিল্লাহ। ইন্না হাযিহিল কুলুবা তাসআউ কামা ইয়াসআউল হাদীদ, আল্লাহর নবী অন্য হাদিসে বলছেন, হে আমার উম্মতেরা গো, তোমাদের দিল যেটা, হৃদয় যেটা, সেটার মধ্যে মরচা পড়ে যায়, জঙ্গার পড়ে যায়। কিভাবে? কামা ইয়াসআউল হাদীদ, লোহার উপরে যেমন ভাবে জঙ্গার পড়ে যায়, লোহার উপরে যেভাবে মরচা পড়ে যায়। ইদা আসওয়াবাহুল মা, আপনারা জানেন লোহার উপরে যদি পানি পড়ে, বৃষ্টি পড়ে, তাহলে সে লোহায় কি পড়ে ভাই? জঙ্গার পড়ে। তো এইভাবে জঙ্গার পড়ে যাবে গুনার দ্বারা তোমার অন্তরের মধ্যে। একজন সাহাবী বললেন, হে রাসূল, আপনি আমাদেরকে বলুন, এই অন্তরের জঙ্গারগুলো সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য কি কোনো রেত আছে? আল্লাহর নবী বললেন, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কোরআনের মাদ্রাসায় বেশি বেশি ভর্তি হয়ে যাও, কোরআনওয়ালাদের সঙ্গে সম্পর্ক লাগাও, কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাও, কোরআনওয়ালাদের সঙ্গে সম্পর্ক লাগাও, তাহলে তোমার দিলটা, অন্তরটা, হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর কালামুল্লাহ শরীফ যারা ভালোবাসে, যারা কালামুল্লাহ শরীফ শিক্ষা দেয়, যারা আলিমরা শিক্ষা দেয়, তাদের সঙ্গে আপনার আমার ভালোবাসা থাকতে হবে। আল্লাহর নবী বলেছেন, কুন আলিমান, তোমরা আলিম হয়ে যাও, হাফিজ হয়ে যাও, কারি হয়ে যাও, মুহাদ্দিস হয়ে যাও, মুফাসসির হয়ে যাও। যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, এদের ছাত্র বনে যাও, এদের কাছ থেকে কোরআনের কথা, হাদিসের কথা শিখে নাও। তাও যদি পারো না, আও মুস্তামিআন, তারা যা বলবে তা মেনে নাও। তাও যদি সুযোগ হয়ে নাও, মুহিব্বান, অথবা তাদেরকে মহব্বত করো, ভালোবাসো। 5 নম্বর হতে যেও না। 5 নম্বরে যদি হতে যাও, ফাতাহলে তুমি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তো আলিম হও, আলিম যদি হতে না পারো, তাহলে তাদের ছাত্র বনে যাও,
তাদের ছাত্র যদি বলতে না পারো, তাহলে তাদের যা বলবে তা শুনে নাও। তাও যদি সম্ভব না হয়, তাদেরকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা কতটুকু মাদ্রাসাকে ভালোবাসি। দেখুন, মাদ্রাসার কালেকশনে যায়, আমরা নাক চিটকিয়ে দেই, আমাদের মুখটা পূর্ণ টিনের মতো হয়ে যায়। পূর্ণ টিন চিনেন তো ভাই? মরচা পড়া জঙ্গারওয়ালা যে টিন কালো হয়ে যায়, ধুম কালো, সেইভাবে আপনার আমার চেহারা কালো হয়ে যায়। সুপারির গাছ যদি কালেকশন করতে যায়, তাহলে একটা গাছ সুপারিও দিতে পারে না। ধানের সময় ধান কালেকশনে গেলে ও ধান দিতে ইচ্ছুক হয় না, টাকা তো দিবেই না। ওই দ্রব্যমূল্যগুলো, সবজি, আপনার ধান, আপনার সুপারি, ওগুলো দিতে চায় না। আল্লাহ বলছেন না, এদের সাথে ভালোবাসো। আল্লাহর নবী বলছে না, ওরা যা বলে মুসলামিয়ান। ওরা যদি বলে ভাই মাদ্রাসার একটা রুম বানাবো, ২০০০ টাকা দাও, ২০০০ টাকা দাও, তুমি শক্তি অনুযায়ী তাড়াতাড়ি মুসলামিয়ান শুনতে শিখো, শুনতে শিখো, যা বলবে তা মেনে নাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সকল, আমরা মাদ্রাসাকে ভালোবাসবো তো? বলি ইনশাআল্লাহ। মাদ্রাসার মহব্বত করবো তো? মাদ্রাসায় দান করবো তো? প্রিয় ভাইয়েরা আমার, এমন একদিন আসবে আপনার আমার বাড়ি গাড়ি ছেড়ে সব ছেড়ে কবরে নিয়ে যাওয়া হবে। তখন আপনি কবর থেকে বলবেন, আগর ধানম তেরা আসমানে জুদাই, চেরা কর দম খেয়াল আসনাই। আগর দানম, যদি জানতাম দুনিয়ার মানুষ তোরা এভাবে আমার গাড়ি বাড়ি সব ছাড়িয়া আমার কবরও রাখিয়াইবাই, তাহলে আল্লাহর কসম তোমরা যদি তোমাদের জন্য কোনো মহব্বত করতাম না, আমি কোরআন এবং আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য সব দান করে আসতাম। বলুন সুবহানাল্লাহ। তখন আফসোস করে কাজ হবে না। তাই দুনিয়ায় থাকতে থাকতে কিছু সামাদ তৈরি করি, দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহর ঘরের জন্য, কোরআনের জন্য কিছু দান করে যাই। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা শুনে যাও, আল কুরআনু শাফিউম মুশাফফাউ। কুরআন এমন একটি কিতাব, মুশাফফাউন, যার শাফায়াত কিয়ামতের মাঠে কবুল করা হবে। বলুন সুবহানাল্লাহ। আল কুরআনু শাফিউন, কুরআন এমন একটি শাফায়াতকারী, মুশাফফাউন, যার শাফায়াত গ্রহণ করা হবে, যার শাফায়াত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। ওয়া মাইলুল মুসাদ্দাকুন, যার তর্ক মেনে নেওয়া হবে। কিয়ামতের দিন আপনার আমার ব্যাপারে কোরআনে কারীম তর্ক করবে, বলবে আল্লাহ ওকে জান্নাত দাও, জান্নাত দাও। আল্লাহ সেই দিন কোরআনের তর্ককে মেনে নেবেন। সুবহানাল্লাহ। ওয়া মাইলুল মুসাদ্দাকুন, যার তর্ক আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে, কোটি কোটি ফেরেশতাদের সামনে, কোটি কোটি জিনদের সামনে, সোয়া লক্ষ নবীদের সামনে আপনার আমার ব্যাপারে যে সুপারিশ করবে, সেই সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। মান জাআলাহু আমামাহু, ভালো করে বুঝো কোয়া, মান জাআলাহু আমামাহু, যে কোরআন কারীমকে সামনে রাখবে, কোরআনের যত জরুরত আছে সেই জরুরত গুলো পূর্ণ করবে, কোরআনের জরুরত গুলো আদায় করবে, কোরআনের যত ঘাটতি আছে এইগুলো পূর্ণ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কোরআন শরীফের সুপারিশ গ্রহণ করবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, আর সেই দিন কোরআনে কারীম আপনার হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান জাআলা খালফাস জাহরিহি, আর যে কোরআন শরীফে খালফা জাহরিহি পিঠের মধ্যে রেখে দিবে, কোরআনকে ভালোবাসবে না, কোরআনের জন্য একটা টাকাও দান করতে চাইবে না, কোরআনের জন্য কোনো কিছু করবে না, আল্লাহর নবী বলছেন সাকাতাহু ইলান নার, আল্লাহর কসম কিয়ামতের দিন ওই কোরআন আপনাকে লাথি লাথি জাহান্নামে ঢুকিয়ে দিবে। বলুন আউযুবিল্লাহ। সাকাতাহু ইলান নার, টেনে টেনে আপনাকে আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। তাই কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে যদি ভালোবাসি, আল্লাহকে ভালোবাসা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ।